মানে তাকে তার উপাধি যুক্ত রূপে হলে জানি না। জানি না মানে বিষয় করি না, আর জানি মানে বিষয়, অবিষয় রূপে জানি। জানি না মানে জ্ঞানের বিষয় রূপে জানি না, আর জানি মানে অবিষয় বলে, জ্ঞান স্বরূপ বলে জানি। এই তফাৎ হলো একটু। জ্ঞানের বিষয় জ্ঞান থেকে ভিন্ন তো। এই বইটা আমার জ্ঞানের বিষয়, বইটা আমার থেকে ভিন্ন নয়। হ্যাঁ, সেই জ্ঞানের বিষয় রূপে ব্রহ্মকে জানি না, কিন্তু জ্ঞান স্বরূপ রূপে জানি, আমার আত্মা রূপে জানি। এর উত্তর দিতে গেলে আবার এই তো হাঁ করে থাকলে আবার গোড়া থেকে আরম্ভ করতে হবে, তা নাহলে হবে। বেদ চৈতি, তারপরে যদেব অন্য দেবতবিদিতরতি উত্তম, যা ওই শ্রুতিতে বিদিত থেকে অন্য, আবার অবিদিত থেকে অন্য এই যে বলা হয়েছে, তদেব বস্তু, সেই বস্তুটি অনুমান এবং অনুভবের দ্বারা সংযুক্ত করে নিশ্চিত নির্মিত যে তত্ত্ব চলে, সেটা বাক্যান্তরানো অন্য বাক্যেতে বলছেন ন বেদ ইতি বেদ চৈতি অবচর। এতে শিষ্য এই কথা বলেছিলেন আচার্য বুদ্ধি সংবাদার্থ, আচার্যের বুদ্ধির সঙ্গে মিলিয়ে দেখাচ্ছ। আচার্য যা বলেছেন, আচার্যের যে মন, তার সঙ্গে আচার্যের সিদ্ধান্তের সঙ্গে নিজের সিদ্ধান্ত মিলল কি দেখা হচ্ছে। মন্দ বুদ্ধি গ্রহণ গ্রহণ ব্যবহার সংসদ, এবং মন্দ বুদ্ধি যারা, তাদের যে বিপরীত গ্রহণ তা দূর করবার জন্য, অপহ মানে বিনাশ করা। অতএব তথা গর্জিতম উপপন্নম ভবতি, ততএব তার এই গর্জনটি যুক্তিযুক্ত হচ্ছে যে তদ্বেদ তদ্বিদ, যে সেকে তাকে জানে না সে জানে, সে এই কথা যে জানে সেই ব্রহ্মকে চিনছে, সেই হলো তার যুক্তিযুক্ত। এত সোজা করে বললে বলো, তোমরা যা বলবো জানি এবং জানি, আরে জানো, জানি এবং জানেন না। আর যারা ব্রহ্মকে জানে বলছে, তারা জানে না। জানে মানে তারা ব্রহ্মকে উপাধি বিশিষ্ট, যা পড়ে এসেছি আগে তাই কথা হচ্ছে, উপাধি বিশিষ্ট রূপে তারা জানে, সুতরাং তারা ব্রহ্মকে স্বরূপে জানে না। আর যারা বলে না অবিদিত, তারাই ঠিক ব্রহ্মকে জানে। ইন্দ্রিয় মন দেখো, নহি তেষাং বিজ্ঞাতম আসমাবির ব্রহ্মতি মতি ভবতি। এই যারা ওই রকম করে অবিদিত বলে বলে, তাদের এই আমরা ব্রহ্মকে জেনেছি এইরকম বুদ্ধি হয় না। আর যারা ইন্দ্রিয় বুদ্ধি উপাধিষু আত্মদর্শী, ইন্দ্রিয় মন বুদ্ধির উপাধিতে আত্মাকে দেখে যারা, অর্থাৎ এরকম উপাধি বিশিষ্ট আত্মাকে যারা জানে, তো ব্রহ্ম তাদের কাছে উপাধি বিবেকানুপলভ্য মানার, উপাধি থেকে যে বিবেক পার্থক্য তা অনুপলম্ব, তার উপলব্ধি না হয়। উপাধি থেকে ব্রহ্ম যে পৃথক, ব্রহ্ম উপাধি বিবেক অনুপলম্ব, ব্রহ্ম এবং তার উপাধির বিবেক মানে পার্থক্য, তার উপলব্ধি না হয়, ব্রহ্মবাদী না বুদ্ধি আদি উপাদেশ বিজ্ঞাতত্বাৎ, বুদ্ধি প্রভৃতি উপাধি বিশিষ্ট রূপে জানে, উপাধির বিজ্ঞাতত্ব বশত জানে উপাধিকে, সেই জন্য তাদের বিদিতং ব্রহ্ম ইতি উপপদ্যতে ভ্রান্তি,
এই জন্য তাদের এরকম ভুল হয় যুক্তিযুক্ত যে তারা বলে ব্রহ্মকে আমি জেনেছি, জেনেছে উপাধিকে, সে মনে করে আমি ব্রহ্মকে জেনেছি। ইতি অত অসম্যক দর্শন পূর্বপক্ষত্বেন উপলভ্যতে বিজ্ঞাতম অভিজানতামিতি। এই অতএব এই অসম্যক দৃষ্টি পূর্বপক্ষ রূপে এখানে প্রস্তুত হচ্ছে, উপস্থিত করা হচ্ছে। উপন্যাস্যতে মানে সামনে রাখে, উপস্থাপিত করা হচ্ছে। বিজ্ঞাত অভিজানাত, যারা জানে না তাদের কাছে বিজ্ঞাত। অথবা হেত্যার্থ উত্তরার্ধ অভিজ্ঞাতম ইত্যাদি, অথবা অপর অংশটুকু হলো হেতুর জন্য, যেহেতু তারা ব্রহ্মকে জানে না, সেই হেতু ব্রহ্ম তাদের কাছে অভিজ্ঞ। যেহেতু তারা উপাধিতে ব্রহ্মকে দেখে, সেহেতু তারা ব্রহ্ম সম্বন্ধে অজ্ঞ। আর উপাধি কাকে বলে? উপাধি কে বলে? উপাধি কাকে বলে? উপাধি কাকে বলে? উপাধি যখন বলবো তখন যে কথাটা না জানলে সে জিজ্ঞেস করবে, নাহলে কি করে আমি মনে করি বুঝতে যাচ্ছ। কি শিকারের ট্রেনিং পাস বলে তো উপাধি কাকে বলে? উপাধি মানে দাড়ি চুলবো না, বলো কি গণেশ উপাধি কাকে বলে? হ্যাঁ, আমি উপাধি কাকে বলে বলছি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তাকে বলে উপাধি মানে কি, সব উল্টো পাল্টা করে বলে। চোর মানে তস্কর, তস্কর মানে কি না চোর, এরকম বললে হবে? উপাধি মানে হচ্ছে উপগম্য আদি হতে স্বান ধর্মান অন্যস্মিন, সে হলো উপাধি। উপাধি হচ্ছে জবা ফুল স্ফটিকের উপাধি, সে তার ধর্ম যে লৌহিত্য সেটা জবা ফুলেতে আরোপ করে। উপাধি হলো ওকে বলে উপগম্য আদি হতে স্বান ধর্মান অন্যত্র, যে নিজের ধর্ম অন্যত্র আরোপ করে তাকে বলে উপাধি। জবা ফুল তার ধর্ম স্ফটিকেতে আরোপ করছে, এই জন্য জবা ফুল হলো উপাধি। মন তার ধর্ম ব্রহ্মেতে আরোপ করছে, এই জন্য মন হলো উপাধি। বুদ্ধি তার ধর্ম ব্রহ্মেতে আরোপ করছে, বুদ্ধি উপাধি। ইন্দ্রিয়গুলি তাদের ধর্ম ব্রহ্মেতে আরোপ করছে, এই জন্য সে উপাধি। দেহ নিজের ধর্ম ব্রহ্মেতে আরোপ করছে, এই জন্য দেহ উপাধি। এই উপাধি কথাটির এই অর্থ। আরোপ করছে কি করে? আমরা বলি আমি জাত, আমি মৃত, মানে কি আমি না হয় অমুক ব্যক্তি জাত, অমুক ব্যক্তি মৃত, তার মানে কি সে দেহটা জাত হয় মৃত হয়, দেহের ধর্ম আত্মাতে আরোপ করছে। কেমন? আমি মোটা, আমি রোগা, শরীরটা রোগা মোটা, সে শরীরের ধর্ম আত্মাতে আরোপ করেছে আমি রোগা হয়ে গেছি, আমি মোটা হয়েছি, আমি মোটা হয়েছি, এ রোগা হয়েছি। আরোপ করাটাই কি উপাধি? যে যার দ্বারা আরোপিত হয় তাকে বলে উপাধি। যে জবা ফুলের লোহিত স্ফটিক বলছি, যে জবা ফুলের লোহিত স্ফটিকে আরোপিত হয় সেই জবা ফুল হলো উপাধি। এক কথায় কি উপাধি মানে? এক কথায় বললে তো উপাধি, বললে তো চোর বলতে তস্কর বললে কি মানে বোঝা গেল? উপাধি যখন বলবো একটা জিনিসে আর একটা ধর্ম যখন আরোপিত হয়, নিজের ধর্ম নয় সেটা তার আরোপিত হয়, যার দ্বারা আরোপিত হচ্ছে সেই বস্তুটা উপাধি।
এটা দেখো না, জবা ফুল তার নিজের ধর্ম স্ফটিকে আরোপিত করে, সেজন্য স্ফটিকটা লাল হয়। তাহলে জবা ফুলটা হলো উপাধি। সে জবা ফুল কিছু করে না, মানুষ দেখে, মানুষ দেখে একটা ধর্ম আর একটাতে আরোপিত দেখে, সেই আরোপিত ধর্ম যার ধর্ম সে হলো উপাধি, আর যাতে আরোপিত হচ্ছে সে হলো উপহিত। জবা ফুল হলো উপাধি, উপহিত হলো স্ফটিক। ব্রহ্মকে উপহিত বলছি কেন না, যখন ব্রহ্মেতে আমরা অন্যের ধর্ম আরোপিত দেখছি তখন ব্রহ্মে কি বলছি, উপহিত। তাই উপাধি মানে হয় উপাধি কথাটা এইভাবে বুঝে, তা তো আছে। বেদান্ত সারে পড়লে পণ্ডিত হয়ে যায়। বেদান্ত সারকে যদি ভালো করে পড়ে তাহলে পণ্ডিত হয়ে যায়। সেটা ভালো করে পড়তে হলে কি করতে হবে, খালি মূলটা পড়লে হবে না, টিকা পড়তে হবে। টিকা পড়লে কিরকম টিকা পড়তে হবে, তারে বারোটা আছে, শুভদিনী টিকা আছে, সাধারণ ভাবে অর্থ করে দিয়েছে। আর বিদ্বান মনোরঞ্জিনী আছে, তাতে একবার চলে তর্ক করে বলেছে। আমরা যখন পড়ি শুভদিনী তো পড়েছি, বিদ্বান মনোরঞ্জিনী পড়েছি, তাতে ওইসব ফাইন তর্ক তুলেছে। আমরা পড়লুম, পড়ে তার মূল বুঝলুম, তার বলছে না শিখায় কি বলছে, এরকম যখন দেখলাম যে আরো বেশি বলছে, আমরা যা বুঝলাম তার চেয়ে আরো বেশি কথা বলছে, ওমা তারপর বিদ্বান মনোরঞ্জন যে দেখি আরো কত বলছে। এইসব আরো যদি করতে হয় তার বিদ্বান মনোরঞ্জনের উপরে আরো কতটি হয়। ব্রহ্মসূত্র কিছুই বোঝা যায় না, শঙ্কর ভাষ্য দিয়ে ব্রহ্মসূত্রকে বুঝতে হয়। শঙ্কর ভাষ্য পড়লুম, শঙ্কর ভাষ্যের পরে বলছে ভামতি, ভামতির পরে আবার তার উপরে আছে বেদান্ত কল্পতরু, তার উপরে আবার আছে কল্পতরু পরিমল, তার উপরে আবার টিপ্পণী আছে, আর শেষ নেই। স্বামীজি বলছেন যে মূল থেকে মানে বুঝবার চেষ্টা করো। এরা পণ্ডিতেরা তোমাকে এমন ঘুলিয়ে দেবে যে তোমার কিছুই বুঝতে পারবে না, হাইকে নয় করে দেবে, নয়কে হয় করে দেবে। তত্ত্বমসিকে বলছে তব তোয়ামসি, তৎ বলতে তব তোমার, না তস্য তমসি, তস্য তব নয়, তস্য তোয়ামসি, তত্ত্বমসি। তৎ এখানে ষষ্ঠী বিভক্তি হবে, তাহলে তস্য মানে তং তুমি অসি হও, তুমি তার অংশ বলো বা তুমি তার দাস বলো, যা হয় বলো, তত্ত্বমসি মানে। সোজা করে তো বললে তুমি সেই তৎব্রহ্ম। না অহংকার আছে কি না আছে কথা নেই, নির্ণয় করা হচ্ছে, সত্য তত্ত্ব নির্ণয় করা হচ্ছে, কারণ অহংকারের প্রশ্ন আছে, তত্ত্ব নির্ণয় করা হচ্ছে, এটা কি বোঝাচ্ছে। এখন আমাদের যদি দ্বৈত সিদ্ধান্ত হয় তাহলে তুমি ব্রহ্ম হতে পারে না, কাজী বলবে তৎ মানে তস্য, তুমি তার, অসি মানে অভিন্ন হয়, তুমি হও তার, তুমি হও তার কি হয়, দাস হও, পুত্র হও, যা হও, একটা অংশ হও। নিত্য ভেদ যারা দ্বৈতীরা মানে, নিত্য ভেদ, জীব ব্রহ্মের নিত্য ভেদ, তা অভিন্ন কি করে হবে। এখন বলবে যে একটা অন্য কথা হয়ে গেল, বলবে যে আচ্ছা তৎ মানে তস্য করছো, তুমি ষষ্ঠী বিভক্তি তো আনছো, ষষ্ঠী বিভক্তিকে নিয়ে আসছো কেন, তোমার ষষ্ঠী বিভক্তি আনতে যাচ্ছ কেন। কোন সংযোগ না করে যদি অর্থ হয় তাহলে সংযোগ করবে না, সেটা বাহুল্য হবে।
সুতরাং তৎ মানে কি হবে? তৎ মানে তৎস হয় না তো, কন্টেক্সট থেকে তৎ মানে ব্রহ্ম, তম মানে জীব, অসি মানে অভিন্ন, এই বেদান্তি বলবে। তা বলবে, দ্বৈতবাদী বলবে এরকম মানে যদি করো তার দৃষ্ট বিরোধ হবে। বেদ যদি বলে তাহলেও বিরোধী বস্তু বেদ বলতে পারে না, বললেও সেটাকে অর্থ অন্যভাবে করতে হয়, এ সকলেই বলে। সুতরাং যখন তুমি ব্রহ্ম যদি বলে, তুমি দেখছো দৃষ্ট ভেদ, ব্রহ্মের সঙ্গে তুমি অল্প অল্প বুদ্ধি অল্প শক্তি, ব্রহ্ম সর্বশক্তি সর্বজ্ঞ নিত্য, সুতরাং তাদের কি করে এক হবে? এটা দৃষ্ট বিরোধ হয়। সুতরাং বিরোধের জন্য তার অর্থ বলতে হলে কোনো কল্পনা করতে হয় বিরোধ নিরসনের জন্য। এই ষষ্ঠী বিভক্তিটুকু কল্পনা হলেই হয়ে যায়। এই জন্য ষষ্ঠী বিভক্তি আমরা বলছি, তা নাহলে দৃষ্ট বিরোধ হয়, প্রত্যক্ষ বিরোধ, অনুমান বিরোধ, সব বিরোধ এখানে আছে, সব কল্পনা করা আছে। অদ্বৈত সিদ্ধান্ত দেখানো আছে কত রকমের বিরোধ। সুতরাং যেখানে বিরোধ হচ্ছে সেখানে অর্থ ভিন্ন হবে। এক জায়গায় শ্রুতি যদি বলে যে পাথর ভাসছে, দৃষ্ট বিরোধ এটা। যদি পাথর হয় সে ভাসে না, যদি ভাসে সেটা পাথর নয়, দৃষ্ট বিরোধ। আমরা কেউ পাথরকে ভাসতে দেখি। সুতরাং যেখানে পাথর ভাসছে বলছে সেখানে অন্যরকম অর্থ করতে হবে। তা হতে পারে, যাই হোক, একটা কিছু অর্থ ঘুরিয়ে করতে হবে, প্রত্যক্ষ বিরোধ হবে তা না হবে। এইরকম তুমি ব্রহ্ম এরকম বললে প্রত্যক্ষ বিরোধ হবে। সুতরাং শিষ্যের অর্থের বোধ হবে না, অর্থোপপত্তি হবে না, অর্থের বোধ হবে না, বিভ্রান্ত হয়ে যাবে। সেটা দ্বৈতবাদীরা বলে। যখন বলবে গুরু তুমি ব্রহ্ম, শিষ্য বলবে আমি কি করে ব্রহ্ম হব? এ বলবে সে যে আমার তো মনে হচ্ছে তো বিরুদ্ধ কথা বলছে, আমি ব্রহ্ম কেমন করে, আমি অল্পজ্ঞ অল্প শক্তি অনিত্য, আমি কি করে ব্রহ্ম হব? তখন ব্রহ্ম কেমন করে তুমি গুরু বোঝাবে। আর এই জন্য ওই যে লক্ষণার দ্বারাও এটাকে সহজে আনে না। এই জন্য লক্ষণা ওই অদ্বৈতবাদীরা একটা বিশেষ লক্ষণা স্বীকার করে, সে লক্ষণা সকলে মানবে না। ভাগ ত্যাগ লক্ষণ, জহদ অজহদ লক্ষণ। আমি বলতে কি আর ব্রহ্ম বলতে কি? আমি ব্রহ্ম যেখানে বলছি, আমি মানে দেহ বিশিষ্ট ব্রহ্ম আমি হতে পারি না। সুতরাং আমি মানে কিছু পার্থক্য আছে। তখন ওই যেমন বল তত্ত্বম পদার্থ শোধন, তত্ত্বমসি পদের যে অর্থ তার শোধন করতে হবে, তৎপদার্থের অর্থ শোধিত হতে হবে, তম পদার্থের অর্থ শোধিত হবে, তারপরে তাদের একত্র হতে পারে। এখন সাধারণত নিয়ম হচ্ছে লক্ষণায় একটা জিনিসকে ত্যাগ করে আর একটা করতে হবে। হ্যাঁ, যেমন পুরুষ সিংহ, পুরুষ তো সিংহ নয়, সিংহ পুরুষ নয়। যখন বললাম তার লক্ষণা করতে হবে, তার লক্ষণে কি হবে? সিংহের মতো বিক্রমশালী পুরুষ, এই তো অর্থ হবে। তাহলে সেখানে সিংহ বলতে যা বোঝায় তাকে ত্যাগ করা হলো, করে পুরুষের সঙ্গে যেখানে মেলে, ওই বিক্রমেতে মেলে, সেই বিক্রমটুকু নিলুম, নিয়ে পুরুষকে অভিন্ন করল। তাহলে একটা জিনিসকে ত্যাগ করলুম। আর এখানে আমি ব্রহ্ম বলতে
আমার অনেক ত্যাগ করতে হবে, ব্রহ্ম কথারও। বলে কেন ব্রহ্ম কথা ত্যাগ করতে হবে কেন? না, ব্রহ্ম শব্দে তুমি কি বোঝো? বৃহৎ বোঝো। বৃহৎ তো একটা উপাধি, ব্রহ্মের স্বরূপ তো বৃহত্তর নয়। সর্বজ্ঞ এ তো উপাধি, ব্রহ্মের স্বরূপ তো নয়। এইরকম যা কিছু তুমি ব্রহ্মের স্বরূপ বলবে, সেগুলো সবই উপাধি বিশিষ্টকে বলবে। কারণ উপাধি বিশিষ্ট ছাড়া নিরুপাধি ব্রহ্মকে তো তুমি জানোই না। তুমি যা জানো তাই তোমাকে বলে বোঝাতে হবে। তো আমি আমি মানে কি তাও বুঝছি না, একরকম বুঝছি। ব্রহ্ম মানে কি তাও বুঝি না, একরকম করে বুঝছি। এই দুটি বোঝাই ভুল। সুতরাং আমারও ভুল অংশগুলিকে ত্যাগ করতে হবে, ব্রহ্মেরও ভুল অংশগুলিকে ত্যাগ করতে হবে, করে তারপরে হবে। এটা অপরে মানে না, এটা বেদান্তবাদী। যাকে জহদ জহদ লক্ষণা বলে বা ভাগবত ত্যাগ লক্ষণ। তোমরা এগুলো পড়েছো, পড়ে এখন উপস্থিত নেই। না মা, এই যে উপাধি থেকে কথাটা উঠলো, এক কথায় উপাধিটা তো বলা হলো না। এক কথায় বলার দরকার নেই, তোমাকে বোঝানো দরকার। এক কথায় বলার দরকার। ইতিতং মতম অমৃতত্বং হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যা বিন্দতে মৃতম। প্রতিবোধ বিদিতং, প্রত্যেক বোধের সঙ্গে, ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে জ্ঞাত হয় আত্মতত্ত্ব। এই হলো মতম, এই হলো আমাদের অভিপ্রেত সিদ্ধান্ত। অমৃতত্বং হি বিন্দতে, এই প্রতিবোধ বিদিত রূপে যখন জ্ঞাত হন, তখন অমৃতত্ব লাভ করেন নিশ্চিত। কি হলো আবার? আত্মনা বিন্দাতে বীর্য, আত্মার দ্বারা বীর্য ফল লাভ করে। বিদ্যা বিদ্যা বিদ্যার দ্বারা অমরত্ব লাভ করে। তেমন কি বলো, তবে ভাষ্য লম্বা করে লম্বা ভাষ্য। অভিজ্ঞাতং বিজানতামিতি অবধৃতম, এই অবধান নিশ্চিত করা হয়েছে যা অভিজ্ঞাত বিজান, যারা খালি নিশ্চিত দেয়। যদি ব্রহ্ম অত্যন্ত অভিজ্ঞাত অবিশেষ, যদি ব্রহ্ম অত্যন্তই অজ্ঞাত হয়, তাহলে লৌকিক মানে সাধারণ মানুষ আর ব্রহ্মজ্ঞান, তাদের আর পার্থক্য রইল না। সাধারণ লোকের জানে না, ব্রহ্মজ্ঞেরাও জানে। সুতরাং তারা সমান হয়ে। আর অভিজ্ঞাতম বিজ্ঞানতাম ইতিচ পরস্পর বিরুদ্ধ, এবং যারা জানে না তাদের দ্বারা জ্ঞাত, এই কথাটি পরস্পর বিরোধ। জানে না তার ওপর জ্ঞাত করে, পরস্পর বিরোধ। যদি অভিজ্ঞাত হয় তাহলে তার জ্ঞাত হয় না, যদি জ্ঞাত হয় তাহলে তা অভিজ্ঞাত হয়, পরস্পর বিরোধ। কদম তু ব্রহ্ম সংজ্ঞা ভবতি ইতি এতম ইতি এবং অর্থমানব। কি প্রকারে সেই ব্রহ্ম সম্পূর্ণরূপে জ্ঞাত হন, এই অর্থ এখন বলছি। প্রতিবোধ বিদিত, প্রতিবোধ মানে বোধং বোধং, প্রত্যেক বোধের সঙ্গে জ্ঞান। বোধ মানে যে অন্তঃকরণের বৃত্তি, তাকে বোঝে, তারা সব জানা হয়। এই জন্য তাই বলেছেন যে বোধ অন্তঃকরণের বৃত্তিকে বোধ করে। বোধ শব্দের না, বৌদ্ধ প্রত্যয় উচ্চারণে, বোধ শব্দের দ্বারা বৌদ্ধ প্রত্যয়, বুদ্ধির প্রত্যয়, বুদ্ধি সম্বন্ধী যে প্রত্যয়,
প্রত্যয় মানে বৃত্তি, তাকে বলা হচ্ছে সর্বে প্রত্যয়া বিষয়ী ভবন্তি যস্য স আত্মা সর্ববোধ বোধান প্রতি বুঝ্যতে সর্বপ্রাপ্ত বৃত্তদর্শী চিৎ শক্তি স্বরূপ মাত্র। বোধ শব্দের দ্বারা যে বৌদ্ধ প্রত্যয় বুদ্ধি অন্তঃকরণ তার যে প্রত্যয় বৃত্তি সমূহ তাকে বোধ শব্দের দ্বারা বলছে। সর্বে প্রত্যয় সমস্ত প্রত্যয় জ্ঞানাকার বিষয় ভবন্তি যস্য যার বিষয় হয়, সমস্ত বৌদ্ধ প্রত্যয়গুলি যার বিষয় হয়, ব্যক্তিগুলি যার বিষয় হয়, স্ব আত্মা সর্বপ্রধান প্রতিবুদ্ধতে সেই আত্মা সর্ববোধের সঙ্গে সঙ্গে যুক্ত। প্রতিবুদ্ধতে মানে প্রধান প্রতিযুক্ত, সমস্ত বুদ্ধির সঙ্গে সেখানে সর্বপ্রত্যয়দর্শী, সকল প্রত্যয়ের দর্শী মানে সাক্ষী, ভাষক। চিৎ শক্তি স্বরূপ মাত্র, চিৎ শক্তি স্বরূপ, চেতনা স্বরূপ, চৈতন্য স্বরূপ মাত্র রূপে। প্রত্যয়ৈরেব প্রত্যয়েষু অবিশিষ্টতা লক্ষণ, প্রত্যয়ের দ্বারাই প্রত্যয়ের ভেতরে অবিশিষ্ট অভিন্ন রূপে লক্ষিত হয়। যেমন একটা কাঠকে আগুনে যখন ছড়ে আগুন যায় বা লৌহ পিণ্ড যখন জব্দ করা হয়, আগুন লাল হয়েছে, তখন লৌহ পিণ্ড আর আগুনকে বিশেষ করা যায়, সমস্ত আগুনটাই লোহা, সমস্ত লোহাটাই আগুন, তার সঙ্গে এক হয়ে। সেই রকম বুদ্ধির যে প্রত্যয় তাদের চৈতন্য এক হয়েছে। লোহার লৌহ পিণ্ড, সেটাতে আগুন যেমন ওতপ্রোত হয়, সেই রকম বুদ্ধির প্রত্যয় সাক্ষী বুদ্ধির যে বৃত্তি তাতে চৈতন্য ওতপ্রোত রয়েছে। সেই সর্বে প্রত্যয় বিষয় ভবন্তি যস্য, সকল প্রত্যয় যার বিষয় হয়, মানে সকল প্রত্যয়কে আত্মা প্রকাশ করে, তাই আপনার বিষয় হলো সকল প্রত্যয়, আত্মপ্রকাশ্যতা, আপনার দ্বারা প্রকাশিত হচ্ছে, আপনার বিষয় হলো সে যে আত্মার সমস্ত প্রত্যয়গুলি যে আপনার বিষয়, সর্ববোধান প্রতিবুদ্ধতে সকল বোধা সকল বোধ অর্থাৎ প্রত্যয়গুলির সঙ্গে সঙ্গে সে আত্মা জ্ঞাত হয়। কিভাবে? সর্বপ্রত্যয়দর্শী, সর্বপ্রত্যয়ের সাক্ষী, দ্রষ্টা, ভাষক। চিৎ শক্তি স্বরূপ মাত্র, চিৎ শক্তি চেতনা শক্তি চৈতন্য তার স্বরূপ মাত্র, চৈতন্যের দ্বারা উদ্ভাসিত বস্তুর সঙ্গে অভিন্ন রয়েছে, তাকে যদি বস্তুর থেকে পৃথক করো তাহলে সে কি হয়? চৈতন্য স্বরূপ মাত্র। এই বইটাকে আমি জানছি, বইটা হলো আমার প্রত্যয়, জ্ঞাত বস্তুর জ্ঞানের বিষয় হচ্ছে। বইটাকে যদি সরিয়ে কি রইল? জ্ঞান রইল, জ্ঞানের বিষয় হলো বইটা। তা বইটাকে যদি তার ভেতর থেকে সরিয়ে দেয়, তো বইটার যখন জ্ঞান হচ্ছে, জ্ঞান হচ্ছে, তখন কি হচ্ছে? বইটারও জ্ঞান হচ্ছে, চৈতন্যেরও জ্ঞান হচ্ছে না। আমি চেতন, বইটাকে যখন আমি জানছি, আমার বুদ্ধি বৃত্তি এই গোধাকায় পুস্তকাকার আপনি, তার ভেতর যখন বৃত্তিটাকে সরিয়ে দিল তখন কি রইল? ওই চৈতন্যই রইল, যে ভাষা। তাই বলছেন সর্বপ্রত্যয় সাক্ষী, চিৎ শক্তি স্বরূপ মাত্র।
সে প্রত্যয়ৈরেব প্রত্যয় সময় দ্বারাই তয়েতে বিশিষ্ট রূপেতে লক্ষিত। বিশিষ্ট রূপে জ্ঞান বিশিষ্ট ঘট, এই ঘটকে সরিয়ে দিলে জ্ঞানটাই রইল। জ্ঞানটা বিশিষ্ট রূপে রইল কেন? সেই ঘটকে বিশেষিত করছে, প্রকাশিত করছে। ন অন্য দ্বারম আত্মন বিজ্ঞানায়, আত্মাকে জানবার অন্য কোনো দ্বার নেই, অন্য কোনো পথ নেই, অন্য কোনো উপায় নেই। अतः प्रत्यय प्रत्यगात्मतया विदितम ब्रह्म जगत, অতএব প্রত্যয়ের অন্তরাত্মা রূপে যখন ব্রহ্মকে জানা হয়, তদা তন্মতন তৎসম্যক দর্শন ইত্যাদি, সেটি হলো যথার্থ। সম্যক দর্শন মানে যথার্থ, যেটি যা তাকে সেইভাবে জানা মানে সম্যক। সর্বপ্রত্যয়দর্শিত্বে চ উপজন অনাপায় উপজন উপজন উপজনাপায় বর্জিত দৃক্স্বরূপতাং নিত্যত্বং বিশুদ্ধ স্বভাবত্বং স্বরূপত্বং আত্মত্বং নির্বিশেষত্ব একত্বং নির্বিশেষতা একত্বং চ সর্বভূতেষু সিদ্ধং ভবেৎ। সর্বপ্রত্যয়দর্শিত্বে আত্মা যখন সর্বপ্রত্যয় দ্রষ্টা হলেন, সর্বপ্রত্যয় দ্রষ্টা, সর্বপ্রত্যয় সর্বপ্রত্যয়কে জানছে, সেইভাবে যখন আত্মা সর্বপ্রত্যয়দর্শী হলেন, তখন যেহেতু তিনি সর্বপ্রত্যয়দর্শী, এই জন্যে এটা এটা তোমার কি আছে, উপার্জনা পায় বর্জিত আছে না উপার্জনা পায় বর্জিত? উপার্জন অপায় বর্জিত দৃক্স্বরূপ। হ্যাঁ, এই আমি তাই বলছি। একটা উপার্জন দিলে হয় উপার্জন, উপার্জনা পায়। উপার্জন মানে উৎপত্তি, অপায় মানে নাশ। এইসব পড়ার সময় লোকে একে সংস্কৃত তারা ছোটমোটো করে পড়ে, তারপরে যদি প্রিন্টিং ভুল থাকে তো ভুল শিখে। জন করে দিয়ে একটা খেলো। উপার্জন অপায় বর্জিত, উপার্জন উৎপত্তি, অপায় নাশ, উৎপত্তি বিনাশ বর্জিত দৃক স্বরূপতা। দৃক মানে দর্শন, দৃষ্টি, দৃক না, তার সেই রূপতা, তার হলো চৈতন্য স্বরূপতা হবে, নিত্যত্ব হবে, বিশুদ্ধ স্বরূপত্ব হবে, আত্মত্ব হবে, নির্বিশেষতা হলো, একত্ব হলো। এটি সর্বভূতেতে এই রূপে আত্মা সিদ্ধ হলেন, অবধারিত হলেন। বৃত্তিগুলি উপচে পড়ছে, কিন্তু বৃত্তির যে দ্রষ্টা, তার উৎপত্তি বিনাশ হচ্ছে। সে এক স্বরূপেতে রয়েছে, সে বৃত্তির পরিবর্তনকে লক্ষ্য করছে। কেন সে এক? সে যদি এক না হতো তাহলে বৃত্তিগুলিকে একটা বৃত্তি অপরকে জানতে পারত, তাদের কোনো ধারাবাহিকতা থাকতো, পৃথক পৃথক হয়ে যেত। বুঝতে পারছো কথা?
একেবারে স্থির প্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ হতে বলছি না, আমি বলতে চাচ্ছি তর্ক করো না। তর্ক না করে মহামুনি অফল সর্বাত্ম, সর্বজ্ঞ বা সর্বাত্ম দুটো হতে পারে। বৃত্তির আত্মা ভাষক রূপে এসেছে, আত্মা তো বৃত্তি না, বৃত্তির নাশের সঙ্গে আত্মার নাশ হচ্ছে, পরবৃত্তির সঙ্গে তার প্রকাশ হচ্ছে। এইরকম এই যখন বৃত্তিগুলির উৎপত্তি বিনাশ দেখছে, যে তার উৎপত্তি বিনাশ হতে পারে, তাহলে সে দেখতো কি করে? সেই জন্য উপজন অপারবর্জিত উৎপত্তি বিনাশ বর্জিত দৃক স্বরূপতার, দৃক স্বরূপতা মানে চৈতন্য স্বরূপতা। আরো কি নিত্যত্ব, নিত্যত্ব এই জন্য সে স্থায়ী রয়েছে বলে এই পরিবর্তনগুলি লক্ষ্য করছে। তার বিনাশ বৃত্তির বিনাশের দ্বারা হবে না, সুতরাং সে নিত্য। তার বিশুদ্ধ স্বরূপত্ব, বিশুদ্ধ স্বরূপত্ব, তার অসত্যি হচ্ছে বৃত্তিগুলির দ্বারা, সে বৃত্তি সে থেকে পৃথক, কাজেই সে বিশুদ্ধ স্বরূপ। এবং আত্মত্ব, আত্মত্ব মানে সর্বব্যাপিত্ব, সমস্ত বৃত্তিগুলি যার পেছনে, বৃত্তিগুলির পেছনে যে রয়েছে ব্যাপক রূপে, সে হল আত্মা। নির্বিশেষতা, বিশেষ অর্থাৎ পার্থক্য গুলি হচ্ছে বৃত্তির, তাহলে চৈতন্যের কোন বিশেষ রইল, সর্ববিশেষ শূন্য, এই জন্য নির্বিশেষতা। এবং এ কথা বহুত্ব হচ্ছে বৃত্তি, তার দর্শী সে এক, এটা একত্র। এবং সর্বভূতেষু, এই সর্বভূতেতে এই প্রকার যে আত্মা স্বরূপ, সেটা সিদ্ধ হলো, নিশ্চিত। সর্বভূতেষু কেন বলবে? আমি আর তুমি ভেদ কিসে হচ্ছে? বৃত্তির দ্বারা ভেদ হচ্ছে। যখন বৃত্তিগুলি সব সরিয়ে দেওয়া হলো, আমি আর তুমি কোনো ভেদ রইল না, এই জন্য একত্রে। এই জন্য আত্মা সর্বভূতে পেয়েছেন, কারণ ভূতগুলি পৃথক হলেও তার পেছনে যে চিৎ স্বরূপ রয়েছে তা এক রইল, তার ভেদক রইল না। ভেদক তার যদি না থাকে, সে তখন কি হবে? সর্বব্যাপী তা তার হলো। সুতরাং সর্বভূতেতে সেই দৃক স্বরূপ রয়েছে। হ্যাঁ থাকবে, জড় পদার্থকে তো ভাশক্তি প্রকাশ, চৈতন্য স্বরূপ মানে প্রকাশের স্বরূপ। জড় পদার্থের যদি প্রকাশ হয়, তাহলে চৈতন্যের দ্বারাই প্রকাশিত। আমি যখন দেখবো যে বস্তুর প্রকাশ, ঘটের প্রকাশ, মঠের প্রকাশ, ভিন্ন ভিন্ন বস্তুর প্রকাশ, ভিন্ন ভিন্ন বস্তুকে বাদ দিলাম, তাহলে কি রইল? প্রকাশ রইল। জড়েতে হ্যাঁ, হম, হ্যাঁ, হ্যাঁ, হম, হ্যাঁ, এই কথাই বলতে, এই কথাই সকলের এক, সর্বভূতেতে যে একত্রাই আত্মা,
সর্বভূতে পৃথক কি করে তাদের দেহ ধর্মাদি দিয়ে, সেগুলি সব কেবল ভাষক রইল, তাহলে সে সর্বভূতে তো একই রইল, তার ভেদক কিছু নেই। ভেদক যা দিয়ে করছি দেহাদি উপাধি দিয়ে, সেই দুই উপাধিকে সরিয়ে দিচ্ছি, দিয়ে রইল এক রইল, যে তোমার আমার মধ্যে এক, পৃথক নেই। লক্ষণ ভেদা ভাবাত, এই কথা বলে কেন না, লক্ষণের ভেদ না থাকায়। কেন এক হলো, কি দিয়ে ভেদ করবে, ভেদক লক্ষণ কিছু রইল কাজে। গুম্ন ইব ঘট গিরি গুহা বিশ্ব, যেমন আকাশের একত্র রয়েছে ঘট আকাশ, গিরি আকাশ, গিরি গুহা আকাশ, যা রয়েছে, এই যে বিভিন্ন জায়গায় আকাশ রয়েছে, সেই আকাশের ভেদক হচ্ছে ঘট, গিরি ইত্যাদি। সেগুলোকে বাদ দিলে একই আকাশ রইল, নির্বিশেষ আকাশ। দৃষ্টান্ত বিদিতা বিদিতা প্রেম অন্য ব্রহ্ম ইতি আগম বাক্যার্থ এবং প্রসিদ্ধ এবং উপসংহৃত ভবতি। পরিশুদ্ধ, বিদিত এবং অবিদিতের থেকে ভিন্ন ব্রহ্ম, এই যে আগম বাক্যের অর্থ, শাস্ত্র বাক্যের অর্থ, সেই অর্থ এই প্রকারে পরিশুদ্ধ এবং উপসংহৃত, এইভাবে সেই অর্থটি পরিশুদ্ধ হয়ে সর্বসঙ্গে মুক্ত হয়ে উপসংহৃত ভবতি, এখানে উপসংহার করছেন এই করে। দৃষ্টের দ্রষ্টা শ্রুতে শ্রোতা মতের মন্তা বিজ্ঞাতের বিজ্ঞাতা ইতি শ্রুত্যন্তরম। এই প্রকার অন্য শ্রুতিতেও আছে, তিনি দৃষ্টির দ্রষ্টা, শ্রুতির শ্রোতা, মতির মন্তা, বিজ্ঞাতির বিজ্ঞাতা। যদা পুনর্বোধক ক্রিয়া কর্তা ইতি বোধক ক্রিয়া লক্ষণেন তৎকর্তারং বিজানাতি ইতি বোধ লক্ষণেন বিদিতং প্রতিবোধ বিদিতং ইতি ব্যাখ্যাতে। যথা यो वृक्ष शाखा चालयति स वायुदिके तदा बोधक्रिया शक्तिमान आत्मा द्रव्यं न बोधस्वरूप एव ये परिचय तर्क परिचय সন্দেহ পূর্বক যখন বোধক ক্রিয়ার কর্তা এই রূপে বোধক ক্রিয়া বোধ ক্রিয়া লক্ষণের বোধ জানার ক্রিয়ার লক্ষণের দ্বারা তৎকর্তার বিজানাতি, সেই বোধ ক্রিয়ার কর্তা যে তাকে এই রূপে যখন জানা যায়, এই বোধ শব্দের বিদিত, যদি এই প্রকার বোধ শব্দের দ্বারা অর্থ হয় এবং প্রতিবোধ বিদিত নীতি ব্যাখ্যায় রাখে, যদি এইভাবে প্রতিবোধ বিদিত বলে প্রতিবোধের কর্তা রূপে যদি তাকে ব্যাখ্যা করা হয়, যেমন যে বৃক্ষ শাখা নাড়াচ্ছে সে বায়ু, সেই রকম যে বোধ ক্রিয়া করছে সে আত্মা, এরকম যদি বলা হয়, তথা বোধ ক্রিয়া শক্তিমান আত্মা, তখন বোধ ক্রিয়ারূপ ক্রিয়ার যে শক্তি, সেই শক্তি বিশিষ্ট হল আত্মা, সে দ্রব্য, বোধের স্বভাব হয়ে সে দ্রব্য হয়ে গেল। দ্রব্যকে আশ্রয় করে গুণ আর ক্রিয়া থাকে,
কেন বললো সে? দ্রব্যকে আশ্রয় করে গুণ আর ক্রিয়া থাকে, এখানে ক্রিয়া বোধক ক্রিয়া, সে দ্রব্য আত্মাকে আশ্রয় করে রইল, তাহলে আত্মা একটা দ্রব্য হলো। যদি আত্মা দ্রব্য হয় তাহলে বোধক ক্রিয়া আর আত্মা ভিন্ন হল, গুণ আর গুণী তফাৎ হলো তো। তাহলে সে আত্মা হলে কি দ্রব্য হলো না, বোধার স্বরূপ হয়ে গেল, সে বোধার স্বরূপ হলো। বোধ ক্রিয়ার কর্তা যে, সে বোধার স্বরূপ হলো। বোধ রূপ ক্রিয়া তাকে আশ্রয় করে রয়েছে, আশ্রয় আশ্রয় ভিন্ন বস্তুতে আশ্রয় আশ্রয় সম্পর্ক। এখানে যে প্রসঙ্গ হয়ে গেল তো, সিদ্ধান্ত এসে গেল তো। পূর্বপক্ষী একটা এখানে শঙ্কা তুলছে। ওই যে বোধক ক্রিয়া বললেন, সে তো আগে এখানে শাস্ত্রতে বলেছে যে এখানে সব ক্রিয়া প্রমাণ করার জন্য শিক্ষক না, ওই যে